আজকে KVL শিখব। KVL মানে কারশফস ভোল্টেজ ল। এটার যেটা সার্কিট ল্যাব বা এক্সপেরিমেন্ট, সেটা আমরা আজকে এখানে শেখার চেষ্টা করব। তো সেটার জন্য আমাদের শুরুতে এই যে লেখা আছে সার্কিট ল্যাব KVL মানে কারশফস ভোল্টেজ ল লেকচার 1। আমরা এখন পরের পেজে যাব। পরের পেজে আমাদের কারশফস ভোল্টেজ ল এটা করার জন্য কিছু ইকুইপমেন্টের প্রয়োজন হবে। যে ইকুইপমেন্টগুলো হচ্ছে, প্রথম ইকুইপমেন্টটা এই যে ব্রেডবোর্ড, দ্বিতীয় ইকুইপমেন্টটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এবং তৃতীয় ইকুইপমেন্টটা হচ্ছে বিভিন্ন রেজিস্ট্যান্সের রেজিস্টর। যেটা আমরা এটা যে বিভিন্ন রেজিস্ট্যান্সগুলো আলাদা আলাদা সেটা আমরা কালার কোড দেখেই বুঝতে পারছি। আর এখানে হচ্ছে একটা মাল্টিমিটার নেওয়া হয়েছে, আমাদের যেগুলো ভোল্টেজ ড্রপ হবে আমরা সেগুলোকে পরিমাপ করব এখানে। তো আমরা এখন পরের পেজে যাব। এখানে শুরুতেই বলা আছে KVL কারশফস ভোল্টেজ ল। আমরা জানি কারশফস ভোল্টেজ লটা কি, যে এনি ক্লোজ পাথ অর মেশ অর লুপ, যে কোনো লুপে, পথ বা মেশের মধ্যে the algebraic sum of all voltages is 0। এখন আমরা যে টোটাল ভোল্টেজটা পাবো, আমরা যে ভোল্টেজটা দিব, সাপোজ আমরা একটা ভোল্টেজ দিচ্ছি, এখানে আমরা দেখাচ্ছি যে সাপোজ এখানে এটা একটা সিম্পল সার্কিট। কারণ হচ্ছে এখানে প্রতিটা রেজিস্টরেরই একটা প্রান্ত অন্য রেজিস্টরের একটা প্রান্তের সাথে যুক্ত আছে, জন্য এটাকে আমরা সিম্পল সার্কিট বলতে পারি। তো এখানে যেহেতু 45 ভোল্ট আমরা হচ্ছে সোর্স দিচ্ছি, এই যে শুরুতে এই যে 45 ভোল্ট আমরা দিচ্ছি ভোল্টেজ সোর্স থেকে, এবং এখানে যে ভোল্টেজ ড্রপগুলো হবে সেগুলো যদি আমরা যোগ করি, এখানে প্রতিটাতেই যে দেখা যাচ্ছে যে নেগেটিভ মান আসতেছে, কারণ হচ্ছে ভোল্টেজগুলো পজিটিভ প্রান্ত দিয়ে যাচ্ছে এবং নেগেটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, সেই জন্য ভোল্টেজগুলোর আগে নেগেটিভ হবে। তো সেই জন্য এটা হচ্ছে অ্যালজেব্রিক সাম করলে এটা 0 হবে। এটা প্রুভড, KVL এটা প্রুভ করেছে কারশফ। তো সেই জন্য এটাকে কারশফের ভোল্টেজ ল বলা হচ্ছে। তো এখানে আমরা যে ভোল্টেজ ড্রপগুলো মাপবো, যে পয়েন্টগুলো করা আছে, যে এখানে প্রতিটা পয়েন্টই রেজিস্টরের এক একটা প্রান্ত। যেমন এখানে এক প্রান্তের সাথে রেজিস্টরের 1 নম্বর প্রান্তের সাথে 4 নম্বর প্রান্ত যুক্ত আছে, এবং 4 নম্বর প্রান্তের সাথে 3 নম্বর প্রান্ত যুক্ত আছে, এবং 3 নম্বর প্রান্তের সাথে 2 নম্বর প্রান্ত যুক্ত আছে। প্রান্তটা ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত আছে, এবং 1 নম্বর প্রান্তটা ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত আছে। তো এখানে প্রথম যে রেজিস্টরটা নেওয়া হয়েছে 5 কিলো ওহমের রেজিস্টর নেওয়া হয়েছে, আরেকটা রেজিস্টর নেওয়া হয়েছে 10 কিলো ওহমের, আরেকটা রেজিস্টর নেওয়া হয়েছে 7.5 কিলো ওহমের। তো এখানে আমরা এটা প্র্যাকটিক্যালি বসায় দেখব, এটা আমাদের থিওরিটিক্যালি ধারণা। তো এখানে প্র্যাকটিক্যালি ব্রেডবোর্ডে বসালে কেমন হয় সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এটার জন্য পরের পেজে যাব, গিয়ে দেখব যে কি হচ্ছে। এই যে এখানে আমাদের এই যে ইকুইপমেন্ট আছে, আমরা এটার জন্য প্রথমেই রেজিস্টরের রেজিস্ট্যান্সগুলো মাপবো আলাদা আলাদাভাবে। যে রেজিস্টরগুলো আছে সেগুলো আলাদা আলাদা রেজিস্ট্যান্স কত, আমাদের তো রেজিস্টর দেওয়া থাকবে কিন্তু রেজিস্ট্যান্সটা বলে দেওয়া থাকবে না। তো আমরা এই যে এখানে মেপে নিব। রেজিস্টরে যেহেতু পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, সেহেতু হচ্ছে যে কোনো দুটো প্রান্তের সাথে যে কোনো দুটো প্রান্ত মেপে আমরা হচ্ছে ওহমে নিব। আমাদের মাল্টিমিটারটা নিলে আমরা হচ্ছে কত ওহমের রেজিস্টর আমরা এটা পাবো, এমন করে প্রতিটা রেজিস্টরই আমরা মেপে নেব। 5 কিলো ওহম, আমরা ওখানে কিলো ওহম বা ওহম দুটোই আসবে। যদি কিলো ওহমে হয় তাহলে কে ওহম আসবে, আর যদি ওহমে হয় শুধু ওহম দেখাবে। এটা ব্রেডবোর্ড। আমরা এখন এই যে ব্রেডবোর্ড এনে, ব্রেডবোর্ডে আমরা এখানে রেজিস্টর দিই নাই, কারণ রেজিস্টর দিলে এটা বোঝাটা মুশকিল হবে। তো এই জন্য আমরা হচ্ছে বিভিন্ন কালার দিয়ে দেখিয়েছি যে রেজিস্টরগুলো কানেক্টেড। এখানে আমরা আরেকটা বিষয় বলে নিই, যে এই যে ব্রেডবোর্ডের এই প্রান্তগুলো একসাথে কানেক্টেড। এই যে প্যারালালি যে প্রান্তগুলো আছে, এই প্যারালালিভাবে কানেক্টেড না, কিন্তু এই যে এই প্রান্তটার সাথে এই প্রান্তটা কানেক্টেড। আচ্ছা, আমি মনে হয় এই রেজিস্টরের এই জায়গাটা মুছে দিলে বেটার হবে, দিয়ে দেখালে। এই যে এই প্রান্তটা কানেক্টেড, এই প্রান্তটার সাথে এই প্রান্তটা কানেক্টেড, হ্যাঁ। আবার এই যে এই প্রান্তের সাথে এই প্রান্ত কানেক্টেড, কিন্তু এই দুটো প্রান্ত আবার কানেক্টেড না। কোনটা কানেক্টেড না আমি এটা
রেড কালার দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ব্লু কালারটা কানেক্টেড, রেড কালারটা কানেক্টেড না। এই যে এই প্রান্ত দুইটা কানেক্টেড না ব্রেডবোর্ডে। এই যে এখানে যদি দেখাই যে এই যে এখানে এই প্রান্ত দুইটা, এই যে এটা একটা কানেক্টেড না, কিন্তু এই যে সিরিয়ালি যেগুলো আছে এগুলো আবার কানেক্টেড, মানে এক সরল রেখায় যেগুলো গেছে সেগুলো কানেক্টেড, কিন্তু এই পাশের গুলো আবার কানেক্টেড না। একসাথে যে পাঁচটা আছে এই পাঁচটা কানেক্টেড, হ্যাঁ। আবার এখানে যে সোজাসুজিভাবে আছে এই পাঁচটা কানেক্টেড, কিন্তু এই পাঁচটার সাথে আবার ওই পাঁচটা কানেক্টেড না। তো এইভাবে আমরা করতে থাকবো। তো আমরা এখন এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমরা আমাদের রেজিস্টারগুলো বসালে আমরা বুঝতে পারবো যে কিভাবে বসছে। যে এই যে আমরা শুরুতে একটা রেজিস্টার কানেক্ট করলাম, তারপরে আর একটা রেজিস্টার বসালাম, এখানে আমরা পাশাপাশি নিয়েছি, তার মানে কি এই রেজিস্টারটা এইটার সাথে কানেক্টেড। আমি দেখাচ্ছি, পেনের কালিটা চেঞ্জ করি। গ্রিন। এই যে এটা এই দুইটা সেম প্রান্তে নেওয়া হয়েছে, তার মানে কি এটা কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্ট করা হয়েছে। নাহলে আমাদের লুপটা ক্লোজ লুপ হবে না যদি আমরা কানেক্টেড না নিই, দুটো আলাদা নিই, আমরা আমাদের ভোল্টেজ ড্রপটা ঠিক মতো পাবো না। ইরেজ করতে হবে। হ্যাঁ, ইরেজ হয়ে গিয়েছে। এখন আমরা পরের রেজিস্টারটা নিব। এই যে পরের রেজিস্টারটা আমরা রেডের পাশাপাশি নিয়েছি, তাহলে রেডের সাথে কানেক্টেড। তাহলে আমাদের এই তিনটা কানেক্টেড, মানে তিনটা এক সাইডে কানেক্টেড, কিন্তু আমাদের পুরো সার্কিটটা কানেক্টেড না, কারণ এখানে যে ব্লু এর একটা প্রান্তের সাথে কিন্তু এখানকার ইয়েলোর একটা প্রান্ত কানেক্টেড না, তার মানে এটা এখনো ক্লোজ লুপ বা হচ্ছে ম্যাশ বা পাথ হয় নাই। এখন আমরা ভোল্টেজ সোর্স দিয়ে এটাকে কানেক্ট করব। এই যে আমাদের ভোল্টেজ সোর্সের জন্য চলে এসছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভোল্টেজ সোর্সের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে। আমরা ভোল্টেজ সোর্সের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা ইচ্ছা মতো বসালেই পারি, এটাতে কোনো সমস্যা নাই। যে কোনো একটা প্রান্ত, যেহেতু রেজিস্টারের পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই। তো এই যে একটা, এটা নেগেটিভ, রেডটা পজিটিভ এবং ব্ল্যাকটা নেগেটিভ। এই যে আমরা কানেক্ট করলাম, এই যে আরেকটা কানেক্ট করলাম। এখন আমাদের এটা, আমরা এই যে পাশাপাশি, আমরা কিন্তু এখানে এই যে পাশাপাশি বসিয়েছি, যে দুটো এই যে আমরা এখানে এটা কিন্তু একসাথে, মানে পাঁচটা যে ব্রেডবোর্ডের কানেকশন আছে আমরা সেই পাঁচটার একসাথে বসিয়েছি। তাহলে এটা কানেক্ট হয়ে থাকছে। এখন এটা আমাদের সম্পূর্ণ একটা কানেক্টেড সার্কিট হয়ে গিয়েছে। এখানে কানেক্টেড সার্কিট হওয়ার পরে আমরা এখানে এই যে 45 ভোল্ট নিলাম, আমাদের সার্কিট অনুযায়ী আমরা এখানে 45 ভোল্ট নিব। এটা ভোল্ট নেওয়ার জন্য এখানে ভোল্ট বাড়ানোর জন্য সুইচ আছে, সেটাতে আমরা বাড়ায় দেখতে পারবো। আমরা অবশ্যই আমাদের এটা নেওয়ার আগে দেখতে হবে ভোল্ট মিটার চালু আছে কিনা, এটার জন্য আমাদের কানেকশনটা চেক করে নিতে হবে শুরুতেই, যে আমাদের ভোল্ট মিটারটা চালু আছে কিনা। তারপরে আমরা এখানে পরবর্তীতে মাল্টিমিটার নেব। আমরা তো রেজিস্ট্যান্সগুলো আগে মেপে রেখেছি, তো এখানে মাল্টিমিটার নিয়ে আমরা মাল্টিমিটারের পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে যেন পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত হয়, তা না হলে আমাদের রেজাল্টটা বিপরীত দিকে হবে, অথবা রেজাল্ট আসবে না। রেজাল্টটা বিপরীত দিকে হয় এটাই সাধারণত হয়, যে মাইনাসে রেজাল্ট আসছে যদি আমরা বিপরীত পাশে ধরে থাকি। তো এখন আমরা এই জন্য পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত নিয়ে নিলাম। নিয়ে আমরা এখন এটার যে পরিমাণ ভোল্টেজ ড্রপ, যেহেতু আমরা 45 ভোল্ট দিয়ে দিয়েছি, তো আমরা এখন এটার ভোল্টেজ ড্রপ কি পরিমাণ সেটা পাবো। আবার আমাদের এটার ভোল্টেজ ড্রপটা নেওয়া শেষ, আমরা পরেরটার ভোল্টেজ ড্রপ নেব। আমাদের কিন্তু এখানে সার্কিটটা কানেক্টেড অবস্থাতে আছে, ক্লোজড অবস্থায় আছে বা লুপ অবস্থায় আছে, আমরা সেই অবস্থায় মাপছি। তো আমরা আমাদের যেহেতু হচ্ছে আমরা যে রেজিস্টারটা নেব, এখানে কিন্তু প্রতিটা তার দিয়ে দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে। এগুলো কিন্তু আসলে রেজিস্টার, বিভিন্ন রেজিস্ট্যান্সের রেজিস্টার। তো এখন
এটা আমরা পরেরটা মাপবো রেজিস্টরের দুই প্রান্তে ধরে, এবং তারপরে তৃতীয় প্রান্তটা মাপবো, দিয়ে আমরা আমাদের ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। এখন আসি আমরা আমাদের অবজারভেশন বা টেবিলে। আমরা এই যে শুরুতেই যে মেপেছিলাম সেটা হচ্ছে তিনটা রেজিস্টর ছিল, R1 R2 R3। তো আমরা ধরলাম যে এটা যেহেতু এটা আসলে একটা প্র্যাকটিক্যাল, সেই জন্য এখানে অরিজিনাল যে ভ্যালুগুলো সেগুলোই বসানো হয়েছে। তো আমরা যে ল্যাবে করেছিলাম সেই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমটার পেয়েছিলাম 219 ওহম, R2 এর ক্ষেত্রে পেয়েছিলাম 147.1 ওহম, এবং R3 এর ক্ষেত্রে 266.2 ওহম। তো এখানে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেজিস্টার থাকতে পারে, সেম ভ্যালু নাও আসতে পারে, অন্য যে কোনো ভ্যালু রেজিস্টার হতে পারে। তো আমরা কিলো ওহমও পেতে পারি, ওহমও পেতে পারি, তো এই ক্ষেত্রে আমরা ওহম পেয়েছিলাম। তো এখন আমাদের এই যে টেবিলের জন্য যেটা করতে হবে যে মেজার অ্যান্ড ক্যালকুলেট দুই ধরনের ভ্যালু থাকবে। তো মেজার যেটা আমরা প্র্যাকটিক্যাল থেকে একটু আগে দেখালাম যে আমরা যেভাবে ভোল্টেজ ড্রপ বের করে পাবো, সেটা এই যে এম যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে এম এখানে হচ্ছে মেজার্ড ভ্যালু বসবে, এখানে মেজার্ড সবগুলো মেজার্ড ভ্যালু, যতগুলো এম আছে যে এমগুলোতে মেজার্ড ভ্যালু, আর সি গুলোতে হচ্ছে ক্যালকুলেট ভ্যালু। সি প্রতিটা সিতেই আমরা হচ্ছে ক্যালকুলেট ভ্যালুটা বসাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে এগুলোকে ইরেজ করে নেব। হ্যাঁ, আমরা এখানে ভোল্টেজ R1, ভোল্টেজ R2, ভোল্টেজ R3 পেয়েছি। এখানে আমরা বিভিন্ন ভোল্টেজ দিয়ে দেখব যে কোন ভোল্টেজে কি পরিমাণ আমাদের ভোল্টেজ ড্রপ হয়। তো আমরা একবার 7 ভোল্ট দিয়ে দেখেছি, 9 ভোল্ট, 11 ভোল্ট। এখানে আমাদের একটা ব্যাপার আছে যে আমরা যে ভ্যালুটা মেজার্ড করব প্র্যাকটিক্যালি, আর এখানে যে ভ্যালুটা ক্যালকুলেট করব সেই ভ্যালুটা খুবই কাছাকাছি বা সেম মান আসবে। তো যদি সেম মান আসে তাহলে আমরা বুঝতে পারবো আমরা প্র্যাকটিক্যাল করেছি সেই প্র্যাকটিক্যালটা ঠিক আছে। তো আমরা সেটার জন্য এখন ক্যালকুলেশন করে দেখব যে আমাদের ক্যালকুলেশনের সাথে আমরা যেটা বের করেছি প্র্যাকটিক্যাল করে সেটা ঠিক আছে কিনা। তো এগুলো ক্যালকুলেশন আমরা করেছি, ক্যালকুলেশনগুলো আমরা দেখাবো। এই যে মডেল ক্যালকুলেশন, এখানে যে রেজিস্টরের মানগুলো নিয়েছি আমরা, যে তিনটা রেজিস্টর, এবং যোগ করেছি রেজিস্টরের মানগুলোকে। তো রেজিস্টরের মানগুলোকে যোগ করলে 632.3 হয়। এখন আমরা I1টা বের করে নেব, মানে আই যেটা আর কি। তো আইটা বের করতে গেলে টোটাল, মানে আমরা প্রথমে যেটা ভোল্টেজটা নিয়েছি সেটাকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে নেব। আমরা জানি V is equal to IR, তাহলে I is equal to V by R। তো আমরা এখানে 7 ভোল্ট নিয়েছি শুরুতে, তো এটাকে আমরা টোটাল যে রেজিস্ট্যান্স এটা দিয়ে ভাগ করলে আমরা কারেন্টটা পেয়ে যাব। আমরা এখানে সেটাই করেছি, ভাগ করে আমরা কারেন্টটা পেয়েছি। তার পরবর্তীতে আমরা এখানে R1 বলতে 1 সেটা বের করব, মানে শুরুর যেটা ভোল্টেজ ড্রপ। তো সেই ভোল্টেজ ড্রপটা এরকম যে আমরা যে E1 যেটা আমরা ইউজ করেছি 7 ভোল্ট ইন্টু R1, মানে আমরা যে রেজিস্টরটা ইউজ করেছি এটার জন্য 219 ওহমের, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 632.3। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 2.42448205 ভোল্ট হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা এখানে পার্ট 2 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করব সেম ভাবে, E1 ইন্টু R2 ডিভাইডেড বাই R। তো এখানে ইজ ইকুয়াল টু, এখানে 7 ইন্টু R2 এর রেজিস্ট্যান্স নিয়েছি আমরা, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এটা আমরা VR3 এর ক্ষেত্রেও আমরা এটা 7 ভোল্টের ক্ষেত্রে দেখছি, সেহেতু এখানে প্রতিটাই 7 হবে। এবং পরবর্তীতে আমরা এটা 9 ভোল্টের ক্ষেত্রে দেখব এবং 11 ভোল্টের ক্ষেত্রে দেখব, এবং প্রতিটাতে আমরা এটার কারেন্টটা বের করে নেব, I1 I2 I3, এবং আমরা সেমভাবে ক্যালকুলেশনগুলো করব। তাহলে আমরা এখানে আমাদের ভ্যালুগুলো পেয়ে যাব। যে আমরা সেমভাবে করেছি এটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এ পর্যন্তই ছিল। আপনাদের সুবিধার জন্য আমরা পরবর্তী যে সার্কিট KCL পাইয়ে আমরা সেগুলো আপলোড করতে থাকবো। ধন্যবাদ।